পয়লা এপ্রিল থেকে নয়, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। ভোটের কড়া নাড়ছে বাংলা, আর তার মাঝে এমন হঠাৎ করেই খবর গোটা দেশকে নাড়িয়ে দেবে। আজ থেকেই যুব সাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। যারা যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের অ্যাকাউন্ট একবার জোর করে চেক করবেন, কারণ আজ থেকেই টাকা ঢোকা শুরু হবে। বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি কত তারিখে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কমেন্ট করে লিখে জানাবেন। এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে। এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিকেট, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরা এই প্রথম আজকে এই মিটিংটা করলাম। কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছিল আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেটে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা অয়েল ডিজেলের প্রবলেমটা এখন হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসে। আর অত যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিছু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে গেছিলাম স্টক টেকিং করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন কোনো হলদিয়াতে আছে, আপনার জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিকভাবে অবস্থা যখন পাঠান, আমি তো নিজেদের কন্ট্রাক্ট সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যেন প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি, সাধারণ গৃহস্থ পরিবার, তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসেছি যে মিড ডে মিলে। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। একদিকে ভোটের দিন গণনা শুরু হয়েছে, আর অপরদিকে যে কাণ্ড ঘটছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। কেন্দ্র বাহিনী প্রবেশ করেছে বাংলায়, সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর, আর তারপরে একের পর এক জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে কেন্দ্র বাহিনী। আর এমনই সময় ভোটের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতেই নজর পড়ছে, সবাই নিজের নাম খুঁজতেই ব্যস্ত। তবে যে খবর গোটা দেশকে কাঁপালো, দুবাই, আর সেই দুবাইতেই ইরানের ড্রোন হামলা, তাতে একের পর এক মৃত্যু, তছনছ হচ্ছে গোটা দুবাই।
শুধু এতেই থেমে থাকেনি, গোটা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে একের পর এক খবরে। কি ঘটছে আজকের সারা বাংলায়? কখনো ভূমিকম্প, কখনো বা পরিস্থিতি আরও উত্তেজিত, সমস্ত খবর এক ঝটকায় জানাবো আপনাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডিতে। তাই অবশ্যই যারা ভিডিওটি লাইক করেননি আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, তাতে প্রত্যেকের লেটেস্ট খবরগুলো জানতে এবং বুঝতে সুবিধা হবে। এবার আসছি আজকের বিশেষ বিশেষ খবরে। কোথায় কি কাণ্ড ঘটলো? এইমাত্র যে খবরের দিকে তাকিয়ে রয়েছে, আজকের পরীক্ষা কি পরীক্ষা? গ্রুপ সি। আর তাতেই পরীক্ষায় বসছেন 8 লক্ষ পরীক্ষার্থী। তবে নিষেধাজ্ঞা কঠোর। আজকের পরীক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো কোনো রকম বুট পরে আসা যাবে না, পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সারা জীবন নাকি হাওয়াই চটি পরে কাটিয়ে দিলেন, এবার পরীক্ষার্থীদেরও সেই হাওয়াই চটি পরেই যেতে হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আর এমনই সময় নবম দশমের পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল স্বচ্ছ পেন, কাচের বোতল, আর তা নিয়ে এসে ফের একবার তেমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সামনেই দোল, আর তার আগেই পরীক্ষায় যেন মেতে উঠেছে এক অন্য মুহূর্ত। দেখা যাক এই পরীক্ষার পরে আবার গ্রুপ ডি পরীক্ষায় কী কী নির্দেশিকা জারি থাকে। আর এদিকে যুদ্ধের খবর সামনে উঠে এসছে, আর তারপরেই ভয়ানক আপডেট। যুদ্ধ বাড়তেই রান্নার দাম বেড়ে গেল গ্যাসের। বিরাট বড় খবর। সিলিন্ডার আজ কত করে শুনলে আপনার মাথায় হাত পড়বে। মার্চ মাসের 1 তারিখ থেকেই দাম বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারের। বিশেষ করে প্রতি মাসের 1 তারিখেই একের পর এক দ্রব্যের পরিবর্তন হয়। আর এবার রান্নার গ্যাসের বিরাট পরিবর্তন। মাসের শুরুতেই বড় ধাক্কা। সিলিন্ডার পিছু 31 টাকা করে দাম বাড়ছে। ভোট আসতে দাম কমার কথা, তার বিপক্ষে আবারও দাম বেড়ে গেল। একই কাণ্ড হচ্ছে বাংলায়। জানা গিয়েছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 31 টাকা বাড়ানো হয়েছে। এবার 19 কেজি সিলিন্ডারের পিছু দাম পড়বে 1875 টাকা থেকে 50 পয়সা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে বলেই খবর। অন্যদিকে গৃহস্থরাও তাও কিছুটা স্বস্তি রয়েছেন, কারণ 14.2 কেজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। সিলিন্ডারের পিছু দাম রয়েছে 879 টাকায় দাম। গত বছরের শেষের দিক থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছিল, তবে এখন আপাতত কিছুটা স্বস্তির 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারে। এবার দেখব কিছু যুদ্ধবিধ্বস্তের খবর। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? যুদ্ধের দামামা। আজ সকালে ইরানের উপর বড়সড় হামলা চালায় ইসরায়েল। তেহরানের পরপর বিস্ফোরণ হয়েছে। ইরানে কমপক্ষে 1000 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানরাও। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইরানে আজ রাতের মধ্যেই সরকার পাল্টে ফেলার আশ্বাস দিয়েছেন। একই কাণ্ড ঘটছে। গোটা পরিস্থিতি যেন আবারও তোলপাড়। ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস তারগাছির সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের সমাজ মাধ্যমের কথোপকথনটি তুলে ধরেছেন তিনি। শনিবার সন্ধ্যায় কথা হয় দুজনের বলেই খবর। দুবাইয়ে লাগাতার ইরানি হামলা চলছে। মিসাইল ও ড্রোন হামলায় জ্বলছে দুবাইয়ের একাধিক হোটেল ও আবাসিক বিল্ডিং। দুবাইয়ের বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পান হোটেল ও রিসোর্টের কাছে আছড়ে পড়ল ইরানি ড্রোন। দুবাই থেকে ইমিরেটস সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে বলেই গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে আসছে। ইরানের পরিস্থিতি প্রকাশ ভারতের। ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। সব পক্ষকে শান্তি রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি। নাগরিকদের সুরক্ষা সবার আগে দেখা উচিত, বিবৃতি জানালো ভারত সরকার। সব দেশের সার্বভৌমত্ব বজায় রাখার অধিকার রয়েছে বলেই খবর। কলকাতার একের পর এক কাণ্ড যখন তোলপাড় হচ্ছে ভোটের মরশুমে, তার মাঝে এবার কাতারে মার্কিন সেনার ঘাঁটিতে হামলার খবরে যেন গোটা দেশ নড়ছে। কাতারে রাখা মার্কিন রেডারের সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। 5000 কিমি দূর থেকেই ব্যালেন্সিড মিসাইল হামলার আঁচ পেতে সেই রাডার গুঁড়িয়ে দিল ইরানি ব্যালিস্টিক মিসাইল। তাতেই এবার তোলপাড় গোটা দেশ। তবে আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাষায় হুঁশিয়ারি ইরানের সেনাকর্তা সর্দার জাব্বারি। তিনি বলেন, আজ শুধু পুরনো জমে থাকা মিসাইল শুনলাম, আসল ইরানি মিসাইলের স্বাদ টের পাননি ট্রাম্প। দুটোই আমেরিকা ও ইসরায়েল বুঝবে কত বড় ভুল করেছে তারা। আমাদের
আস্তিনের আসল মিসাইল এখনও বার করিনি, যেন ভয়ের আর্তনাদ আরও গুরুগম্ভীর করে দিচ্ছে। এই মৃত্যু মিছিলে গোটা দেশের হাল কোন পর্যায়ে যাচ্ছে তার ভাবার অপেক্ষা রাখে না। এখনও কি আপনার পরিচিত কেউ দুবাইয়ে রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। খবর আসছে ইরানের সরকার পাল্টাতে বদ্ধপরিকর ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে, নিরাপদে থাকুন, ঘর থেকে বেরোবেন না, খুবই বিপজ্জনক পরিস্থিতি, সর্বত্র বোমা ফেলা হবে। এবার ইরানকে ভয়ানক পরিস্থিতি ট্রাম্পের। অপারেশন এপিক ফিউরি, ইরানের উপর ইসরায়েলের যৌথ হামলা চালিয়েছে। বিরাট বড় খবর, ইসরায়েলের যৌথ হামলা, মার্কিন সেনা অভিযানের নাম দিয়ে অপারেশন এপিক ফিউরি। গোটা দেশের পরিস্থিতি এবার টালমাটাল। কাতারের রাজধানী দোহাতে প্রবল বিস্ফোরণ, কাতার কুয়েতে নিজেদের এয়ার স্পেস বন্ধ করলো। এদিকে আবার আবুধাবিতেও প্রবল বিস্ফোরণ, বন্ধ এয়ার স্পেস। ভয়ানক